আসলে আমাদের চাহিদা অনুযায়ী আমরা হুজুরের কাছ থেকে সেই পরিমাণ কথা শুনতে পারিনি সময়ের অভাবে। আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে সুযোগ দান করেন তাহলে অন্য কোন সময় হুজুরের মুখ থেকে আমরা অনেক কথা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কুরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন জনাব হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব। জনাব হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব নড়াই হুজুরকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনারা তো অলসটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দোয়ায় আমাকে অনেক ভালো লেগেছে। অপারেটর ভাই বক্সের ভিতরে হালকা রুম সাউন্ড রিভার্ব দেন, বক্সের ভিতরে হালকা রুম সাউন্ড রিভার্ব দেন, আওয়াজ বাড়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লাম মিম এর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। এর অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলতেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। কিয়ামতের কঠিন ময়দানে যখন জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবেন, তখন কিছু বেঈমান মুনাফিক মার্কা মুসলমান বলবে, আল্লাহ আমিও ঈমানদার ছিলাম, আমাকে জান্নাত দিবেন না? এজন্য আল্লাহ বলতেছে হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। ঈমানদার বললেই যে আমি তাকে ঈমানদার বললেই যে মেনে নিব, জান্নাত দিব, এত সোজা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিডা ঈমানদার, কার ঈমান ছিল কার ঈমান ছিল না, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে এরপরে জান্নাতে দিব। এখন কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বের মালিক, গায়বের খবর, অদৃশ্যতার খবর জানে কি জানে না? জানে না। তাহলে দুনিয়ার উপরে কিডা ঈমানওয়ালা, কিডা ঈমান ছাড়া, কিডা সত্য বলে, কিডা মিথ্যা বলে, এটা মালিকের জানতে বাকি আছে? বাকি আছে জানতে? তাহলে মালিক কেন এই কথাটা বললেন? এই কথা বলার একটাই কারণ। এই কারণটা হলো, এ বেঈমান, তুমি যে বেঈমান এটা আমি আল্লাহ একা জানবো না, গোটা জাতি দেখবে যে তুমি একটা বেঈমান নাস্তিক ছিলে, তুমি একটা মুনাফিক মার্কা মুসলমান ছিলে, গোটা জাতি তোমাকে দেখতে পারবে। তুমি মিথ্যা কথা বলতে কথায় কথায় গোটা জাতি তোমাকে দেখতে পারবে। এজন্যই আল্লাহ পরীক্ষা করবেন। তবে পরীক্ষা করবেন
আল্লাহ পাক রব্বুল আমিন যে পরীক্ষা করবেন, শুধু কি পরীক্ষার জন্যই দুনিয়ায় পাঠাইলেন? দুইটা উদ্দেশ্যকে আল্লাহ পাক রব্বুল আমিন সামনে করে দুনিয়ার পরে পাঠাইলেন। কয়টা উদ্দেশ্য বলেন? আলোচনাগুলি শুনবেন, মুখস্থ করে এরপরে বাসায় যাবেন। ধ্যান খেয়াল একেবারে আমার দিকে দিবেন। ঠিক তদ্রূপ যদ্রূপ আপনি যখন একটা কলে পানি আনতে যান, যখন কলসটা যেরকমভাবে রাখেন পানি আনার জন্য, ঠিক ওরকমভাবে কল থেকে যেরকম পানি পড়ে কলসের ভিতরে যায়, তদ্রূপ আমার দিকে আপনার ধ্যান খেয়াল রাখবেন, আলোচনাটুকুনি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আমার বান্দাকে দুনিয়ার পর সৃষ্টি করার পরে বান্দার জন্য হায়াত সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা, আমি আমার বান্দার জন্য মউত সৃষ্টি করলাম। এই হায়াত এবং মউত আমি আল্লাহ কেন সৃষ্টি করলাম? কেন সৃষ্টি করলাম? আমি আল্লাহ পাক রব্বুল আমিন দুইটা উদ্দেশ্যকে সামনে করে হায়াত আর মউত সৃষ্টি করলাম। কয়টা উদ্দেশ্য কথা বলেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আমিন দুইটা উদ্দেশ্যকে সামনে করে দুনিয়ার উপরে হায়াত আর মউত সৃষ্টি করেছি। তবে হায়াতের সীমাবদ্ধ কার কতক্ষণ কেউ জানতে পারে না, কেউ বলতেও পারে না কে কতক্ষণ বাঁচবে। এমনকি দুনিয়ার পর ভূমিষ্ঠ হওয়ার পর এমনও নজির আছে যিনি 10টা মিনিট দুনিয়ার পরে থাকতে পারে না। 10টা মিনিটের আগে আবার আজরাইল তার জান কবজ করে নিয়ে গেছে, আছে না নাই? আবার এরকমও আছে 10টা বছর সে দুনিয়ার পরে বেঁচে থাকতে পারে নাই। আবার এরকম আছে 20টা বছর দুনিয়ার পরে বেঁচে থাকতে পারে নাই। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার পরে কে কতক্ষণ বেঁচে থাকতে পারবেন এই হায়াতের সীমাবদ্ধ গ্যারান্টি কারোর হাতে নাই। তবে খুলনা বিভাগের মানুষ, চিতলমারি থানার মানুষ, এরা হয়তো জানে কতক্ষণ বাঁচবে। জানেন? জানেন না? তাহলে গোপালগঞ্জের মানুষের ক্ষমতা ছিল না, তারা মনে হয় জানতো। কেউ জানে? কেউ জানে না। ভাগ্যের নির্মম পরিহাস। দোস্তরে আমার, মানুষ কতক্ষণ বাঁচবে এই কথা কেউ বলতে পারে না। এখন আপনি বয়ান শুনতে আসছেন, আপনি বয়ান শুনে বাসার দিকে রওনা করবেন। আপনি রওনা করবেন, অর্ধেক পথে যাওয়ার পরে আপনার বাসায় আপনার লাশ চলে যাইতে পারে, পারে কিনা? দোস্তরে আমার, আপনাদের এই অঞ্চল রামপাল থানা 1 থেকে 1.5 বছর আগে আমি একটা প্রোগ্রামে এসেছিলাম। জাতির মধ্যে বন্ধুরে আমার, এই মোল্লার হাট পার হওয়ার পরে এমন এক অ্যাক্সিডেন্ট হয়ে গেল। দীর্ঘ 6টা মাস অসুস্থ বিছনায় পড়েছিলাম। কেমন যেন দুনিয়ার পরে আমি আর নাই, এরকম অবস্থা। আল্লাহ মরণের পর থেকে আমাকে আবার বাঁচায় আনছে। দোস্তরে আমার, আপনি এখন সুস্থ আছেন, একটু পরে আপনি অসুস্থ হয়ে যাবেন, কোনো গ্যারান্টি নাই। তবে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি হবে? কার? দোস্তরে আমার, আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়ায় কারোর গোলামি করার জন্য আল্লাহ পাঠাই নাই, একমাত্র মালিকের গোলামি করার জন্য পাঠাইছেন। কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इस शीरिन निस्तनाम शीर शाकर बिकुनत जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। गुलामी হবে একমাত্র কার? একমাত্র আল্লাহর গোলামি হবে। দুনিয়ার কোন মানুষের কোন কথা মানা যাবে না, দুনিয়ার কোন মানুষের গোলামি করা যাবে না।
একমাত্র গোলামি হবে আল্লাহর। আল্লাহ তাই বলেন, আমি একমাত্র দুনিয়ার পায় আমার ইবাদত করার জন্য পাঠাইলাম। এক নাম্বার উদ্দেশ্য। দ্বিতীয় নাম্বারে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, দ্বিতীয় নাম্বার, আমি আমার বান্দাকে পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য আর আমলের জন্য দুনিয়ায় পাঠাইলাম। তবে কি দিয়া আল্লাহ পাক রব্বুল আমিন পরীক্ষা করবেন একটু জানার দরকার আছে না নাই? এই বক্সের সাউন্ড কমান কা? আল্লাহ পাক রব্বুল আমিন কি দিয়া পরীক্ষা করবেন? সূরা বাকারার 155 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে পরীক্ষা করব অনেক কিছুর মাধ্যমে। এর মধ্যে এক নাম্বার, আমি আমার বান্দাকে পরীক্ষা করব ভয় দেখাইয়া, ভয়ের মাধ্যমে। তবে এই ভয়টা কেমন ভয়? এই ভয়টা এরকম ভয়, ইমানদার ব্যক্তির জন্য পরীক্ষা। এর ভয়টা এরকম ভয়, যার ইমান মজবুত, তার সামনে যদি কোনো মানুষ কোরআন হাদিসের বিরোধিতা করে, যদি কোনো মানুষ কোরআন হাদিসের বিরোধিতা করে, ওই ইমানদার ব্যক্তি, তার ইমান মজবুত ইমান, ওই ব্যক্তি তার প্রতিবাদ করার জন্য প্রস্তুত হয়ে যায়। তখন তাকে কত রকমের বাধা দেওয়া হয়, কত রকমের ভয় দেখানো হয়। আপনারা জানেন না, যখন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, কত উলামায়ে কিরাম হকের কথা বলতে পারে নাই, সঠিক কথা বলতে পারে নাই, ঠিক মতো আলোচনা বয়ান করতে পারে নাই, কত রকমের বাধা আসছে। এরপরও যারা ইমানদার ব্যক্তি, তারা প্রতিবাদ করে গেছে, তারা হকের পথে চলছে, তারা ইমানের পথে চলছে, তারা হকের বান করে গেছেন। এইটাই হলো ইমানদারের জন্য পরীক্ষা। ইমানদারের ইমান যত মজবুত, ইমানদারের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে ইমানদারের জন্য পরীক্ষাও তত কঠিন। এরকম অনেক রকমের বাধা আসবেন, কিন্তু ইমানদার কোনো বাধাকে প্রয়োগ করবে না। ইমানদার একমাত্র দুনিয়ার মানুষকে ভয় করবে না, একমাত্র ইমানদার ভয় করবে কার কথা বলেন? একমাত্র আল্লাহকে ভয় করবে। দুনিয়ার কোন এমপিকে ভয় করা যাবে না, দুনিয়ার কোন চেয়ারম্যানকে ভয় করা যাবে না। কারণ এই চেয়ারম্যানে পাওয়ার দিল কে বলেন? এই এমপির পাওয়ার দিল কে বলেন? এই এমপির পাওয়ার দিছে আল্লাহ, এই চেয়ারম্যানের পাওয়ার দিছে আল্লাহ। সীমিত 2 দিনের ক্ষমতা, আজকে আছে কালকে থাকবে না। একমাত্র এদেরকে যিনি পাওয়ার দিছেন, একমাত্র ভয় করলে তাকেই ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আমি বান্দাকে পরীক্ষা করব কয়েকটি জিনিসের মাধ্যমে। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন আয়াতের ভিতরে 5টি বিষয় উল্লেখ করেছেন। 5টি বিষয়ের পরে পরীক্ষা করবেন। এর ভিতরে 1 নাম্বার, আল্লাহ বলে বান্দাকে পরীক্ষা করব ভয় দেখাইয়া। দ্বিতীয় নাম্বার, আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে পরীক্ষা করব ক্ষুধার যন্ত্রণা নাই রাইখা। কিসের যন্ত্রণা? ক্ষুধার যন্ত্রণা রাইখা পরীক্ষা করব। দেখবো আমার বান্দা ক্ষুধার যন্ত্রণায় থাইকা আমি আল্লাহকে ভুলে যাই কি যায় না। ইমানদার বান্দা যত বড় কষ্টে থাকুক, যত বড় ক্ষুধায় থাকুক, আল্লাহকে ভুলবে? কথা বলে। অথচ আমাদের সমাজে কত মানুষ আছেন, যদি কোনো বান্দা যার টাকা পয়সার পরিমাণ একটু কমে যায়, এই বান্দা দেখা যায় সুদ আনার জন্য ব্যস্ত হয়ে যায়, সুদ ঘুষের সাথে জড়িত হয়ে যায়, হয় কিনা? এখন তো আর এরকম পরিবেশ নাই যে 1 মাসের খাবারের মতো পরিবেশ তার ঘরে নাই। এরকম মানুষ এখন আছে নাকি? এরকম মানুষ এখন নাই। এরপরও কোটি কোটি টাকার মালিক সুদের সাথে জড়িত, ঠিক কিনা? আল্লাহ বলেন, হে ধনী, তোমার জন্য ধনী হওয়াটাই পরীক্ষা, হে গরিব, তোমার জন্য গরিবী হওয়াটাই পরীক্ষা।
আমি আল্লাহ ধনীদেরকে ধনী বানাইলাম পরীক্ষার জন্য, গরিবদেরকে গরিব বানাইলাম পরীক্ষার জন্য। দেখবো আমার বান্দা গরিবী হালাতে থাইকা আমি আল্লাহর কাছে মাথা নত করে নাকি ব্যাংকে লোন আনার জন্য কিস্তির কাছে মাথা নত করে, আমি আল্লাহ দেখবো। এই দুনিয়ার মুসলমান ইমানদার, যদি আপনি কোনো কষ্টে থাকেন দয়ার মালিকের কাছে বলতে হবে, মালিক আপনি আমাকে শান্তি দিলেন, আবার আপনি আমাকে কষ্ট দিলেন, আপনি আবার রিজিকের ব্যবস্থা করেন। আপনি গভীর রাত্রে উঠা আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে কান্না করবেন, দয়ার মালিক ধনী বানাইলো আপনি, গরিব বানাইলো আপনি আমার রিজিকের ব্যবস্থা হালাল রুজি দান করে দেন। এরকম ভাবে দোয়া করবেন, দয়ার মালিক আপনাকে হারামের ভিতরে যাইতে দিবে না। আপনি তো মালিকের কাছে চান না, এক ওয়াক্ত খাবার না থাকলে পরের ওয়াক্তে আপনি ব্যাংকের কাছে দৌড়ান। অথচ কিস্তির মজাটা কি জানেন? আমাদের সমাজে বর্তমান কিস্তি আনলে এরপর দেখবেন তার মুখে হাসি কেমন যেন গোলাপ ফুল ফুটে গেছে, এত হাসি। কত সুন্দর টাকা 5 লাখ আনলে ছেলের শ্বশুর বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি বেড়াইতে যাবে, ওনার মানে কি বলে প্রত্যেক উক্তই গরুর গোশ, প্রত্যেক উক্তই খাসির গোশ, এত টাকা আসে করতে। যখন এই লোনের টাকা শেষ হয়ে যায়, যখন কিস্তি দেওয়া শুরু হয়ে যায়, তখন তার অবস্থাটা কি হয়? তখন তার অবস্থা কি হয়? ও মিয়া আপনি কিস্তি আনছেন ভালো কথা, কিন্তু কিস্তি আনার পর যখন কিস্তি দেওয়ার সময় হয়ে যায়, এরপরে আইসে দেখা যায় ওই ব্যক্তির টিনের চাল খুলে নিয়ে চলে গেছে, গলির গরু একটা খুলে নিয়ে চলে গেছে। এই হলো কিস্তির মজা। কিস্তি, এই জন্য আমি বলি যে কিস্তির মজা হলো চুলকনির মজার মতো। আপনি যখন চুলকাইবেন, চুলকইতে মজা লাগে না? মজা লাগে, এমন মজা লাগে কেমন যেন মনে হয় খালি চুলকইতে গোস্ত তো শেষ, হাড্ডি বার হয়ে লাগে, এত মজা লাগে চুলকাইলে। কিন্তু যখন চুলকনি ছাড়ান দেওয়া হয় তখন বোঝা যায় সাজাটা কারে কয়। কিস্তি আনলে বাড়ি শান্তি লাগে, যখন কিস্তি দিতে হয়, কিস্তি দেওয়া শুরু হয়ে যায়, তখন বোঝা যায় সাজাটা কারে কয়। দোস্ত, এজন্য এই ব্যাংকের কাছে মাথা নত না করে গভীর রাত্রে আল্লাহর কাছে মাথা নত করবেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রজনীতে উঠে যাই নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া দেন, আল্লাহর কাছে কান্না করেন, মালিকের কাছে চান, তাহলে আপনার মাথা এই পেরেশানিও থাকবে না, আপনার কিস্তির কাছেও যাওয়া লাগবে না। আপনি আল্লাহর কাছে চান, আপনি কবেন যে চাইতো তো হয় না, আপনি চান, চাওয়ার মতো চান না। মানে 5 ওয়াক্ত নামাজে দোয়া সবাই করি, কিন্তু কবুল হয় না। হয় না কেন? সেই আমল নাই, এই জন্য কবুল হয় না, ঠিক কি না? সেই আমল আছে আমাদের, সেই আমল নাই, তাই কবুল হয় না। আপনার বিশ্বাস নাই, আপনার বিশ্বাস নাই যে আল্লাহর কাছে দোয়া করলে যে আল্লাহ দিতে পারে, এই বিশ্বাস নাই। যদি কেউ, আজকে একটা বিষয় বলি, যদি কেউ বিশ্বাস থাকে 100% যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, যার বিশ্বাস 100% তার ফলাফল 100%, যার বিশ্বাস 90 তার ফলাফল 90, যার বিশ্বাস 0 তার ফলাফল 0। এজন্য কিস্তির কাছে যাওয়া যাবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে। মালিক, ধনী বানানোর মালিক আপনি, গরিব বানানোর মালিক আপনি, আপনি আমাকে হারাম থেকে বেঁচে থাকার সেই তৌফিক দিন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে পরীক্ষা করব 1 নাম্বার, আমি আমার বান্দাকে পরীক্ষা করব ভয় দেখাইয়া। 2 নাম্বার, আমি আমার বান্দাকে পরীক্ষা করব ক্ষুধার যন্ত্রণায় রাইখা।
ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال আমি আমার বান্দাকে পরীক্ষা করব কিছু মাল সম্পদ নষ্ট কইরা। আলোচনা বুঝতেছেন? আমি বান্দাকে পরীক্ষা করব কিছু মাল সম্পদ নষ্ট কইরা। এই যে দানের সময় আসছে, অনেকে দেখবেন দান ওই কি কয়, কারেন্ট কয় নাকি, এই পোক লাইগে একেবারে শেষ করে দিছে। এরপরে ওই বান্দা বলছে আরে আল্লাহর একেবারে শেষ, আর খোলাই মার দিয়ে দিচ্ছে। অথচ আল্লাহ আপনার এই সম্পদ নষ্ট করে আপনাকে দেখতেছে যে আপনার ঈমান কেমন। যদি আপনার ঈমান মজবুত থাকতো তাহলে অবশ্যই আপনি এই আওয়াজটা বের করতেন না, আপনি এই আওয়াজটা বের করতেন, মালিক যা করছে আলহামদুলিল্লাহ, আল্লাহই তো দিছে, যদি আল্লাহ নেয় তো নেক, সমস্যা কি। আর আপনার দান নষ্ট করবেন, তা করবে কার? তাদের জাকাত দেন না, আপনি তো তাদের ওসর আদায় করেন না, এই জন্য আপনার দান নষ্ট হয়। যারা হালালের পরে থাকে, যারা ওসর আদায় করে, আমার মনে হয় 100% বিশ্বাস তাদের মনে হয় ধানে কোনো ঝামেলা নাই, সম্পদের মধ্যেও কোনো ঝামেলা নাই, আছে নাকি? কিন্তু যারা ওসর আদায় করে না, হালাল পন্থা অবলম্বন করে না, আল্লাহর গজব তাদের পরেই আসে। যারা মধু না খাইছে, জীবনে কোনোদিন মধুর মজা ওরে বুঝাইতে পারবেন? যে দুধ না খাইছে, ওরে জীবনে কোনোদিন দুধের মজা বুঝাইতে পারবেন না। যেই ব্যক্তি হালাল না খাইছে, ওরে কোনোদিন হালালের মজা বোঝানো যাবে না। হারাম খাইতে খাইতে হারামের মজা বোঝে। ও মিয়া, হারাম থেকে ফিরে আসো, আজকের থেকে তওবা করো, জীবনে আর হারামের পথ ধরবো না, হালালের পর থাকবো, আল্লাহ পাক রব্বুল আমিন শান্তি দান করবেন। যদি বিশ্বাস থাকে হালালের পর চলে আসবেন। এজন্য আল্লাহ বলেন আমি বান্দাকে পরীক্ষা করব মাল সম্পদ নষ্ট করে। এই আপনাকে বাগেরহাট অঞ্চলে এক ব্যক্তি নামাজে যায় না কোনোদিন, তো এরপরে তাকে ধৈর্য বেঁধে কোনোভাবে একটু নামাজে নেছে। নামাজে নেওয়ার পরে 2 ওয়াক্ত নামাজ পড়ার পরে এরপর তার বাছুর মরে গেছে। এনে কই বাতিজা, যে কদিন নামাজে গেছিলাম ওই কদিনই ভালো ছিলাম, তাহলে ওই কদিন কোনো ঝামেলা হয় নাই, কিন্তু নামাজে 2 ওয়াক্ত যাওয়ার পরে আমার গায়ের বাছুরটা মরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করছে, আপনাকে পরীক্ষা করছে, এটা আপনার জন্য পরীক্ষা। আপনি যে তহমাতটা দিলেন, আপনার কাছে প্রশ্ন করি বাবা, আপনার ঈমান কত দূর? আপনি নামাজে গেলেন আর আপনার গায়ের বাছুর মরে গেল, একটা খারাপ কথা না? দোস্তরে আমার, আল্লাহ পাক রব্বুল আমিন পরীক্ষা করবেন 5টি জিনিসের মাধ্যমে, কয়েকটি জিনিসের মাধ্যমে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন 5টি জিনিসের কথা উল্লেখ করেছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ আরেক জায়গায় উল্লেখ করছেন মাল নষ্ট করে পরীক্ষা করবেন, তবে 2টা মালের উদ্দেশ্য 2 রকম। এক আলোচনা শুনলেন। দ্বিতীয় মালের উদ্দেশ্য হলো, প্রথম যে মালের কথা উল্লেখ করেছেন তার সন্তানের দিকে, আর ওয়াসসামারাত তার মাল সম্পদ। অতএব আল্লাহ যে এই যে মালের কথা উল্লেখ করেছেন, এটা হলো সন্তান। বাবা জীবিত থাকবে, মা জীবিত থাকবে, বাবা মার সামনে সন্তান জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে যাবে। বাবা মা সহ্য করতে পারলে ইমানদার, আর যদি বাবা মা এখন সহ্য না করতে পারে, দিনের জন্য সন্তানকে কোরবানি না করতে যদি ওই মুহূর্তে একটা দৌড় আওয়াজ বের হয়ে যায়, তাহলে বেঈমান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আমিন সন্তান দিলেন, আপনার সন্তান জিহাদের জন্য শহীদ হয়ে যাবে, এরকম তামান্না আপনার অন্তরে থাকবে। আর বাবা মার অন্তরে একটু সন্তানের জন্য মোহাব্বত থাকাটাই স্বাভাবিক। বাবা মার অন্তরে সন্তানের জন্য মোহাব্বত থাকাটাই স্বাভাবিক, কারণ বাবা মা অনেক কষ্ট করে সন্তানের জন্য। দোস্তরে আমার, বাবা মা কেমন কষ্ট করে সন্তানের জন্য, যুবক, বাবা মা কেমন কষ্ট করে
ওই 1 বছর আগে বরিশাল বরগুনার একটা ইতিহাস শোনাই আপনাদের। দোস্তরে আমার, বরগুনা গ্রাম্য এলাকা, ওখানে আমি প্রোগ্রাম শেষ করে এবার খেয়া পার হওয়ার জন্য বসে আছি। এবার দেখি মাঝি বেচারা খেয়া পাকাইয়া এরপরে একটা গাছের কোনায় বসে 2 চোখের পানি ফেলাইয়া অঝোরভাবে কান্না করতেছে। জিজ্ঞেস করলাম, যুবক ভাই তুমি কেন কান্না করো? বলতেই মোটে চাই না। আমি বললাম, ভাই একটু বলো, শুনতে মনে বড় ইচ্ছা হয়। বলে, হুজুর যে গাছের গোড়ায় বসে আসেন, এই গাছের গোড়ায় একটা মা একটা বাবা তার সন্তান নিয়ে বসেছিল খেয়া পারা হওয়ার জন্য ঈদের দিন। যখন আমি খেয়াটা নিয়ে আসলাম, যখন তারা খেয়ার পাড়ে চড়ে বসলো, ঈদের দিন হঠাৎ করে কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেল। ঝড় শুরু হওয়ার পর ওর মধ্য দিয়ে আমি খেয়া চালাইলাম। এবার খেয়া চালাই কিছু দূর অগ্রসর হওয়ার পর যখন ওই ঝড়টা আরো বেশি করে শুরু হয়ে গেল, এবার স্বামী বেচারা স্ত্রীকে ডেকে বলে, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। স্ত্রী স্বামীকে বলে, স্বামী আমার একটা সন্তান 15 বছর, আর একটা সন্তান 2.5 বছর বয়স। 15 বছরের সন্তান সাঁতার কেটে কিনারায় পৌঁছাইতে পারবে, কিন্তু 2.5 বছরের সন্তান সাঁতার কেটে কিনারায় পৌঁছাইতে পারবে না। আমি মহিলা মানুষ, বোরকা পরা, আমিও এই সন্তান নিয়ে কিনারায় যাইতে পারবো না। অতএব স্বামী আমার, আপনাকে আমি অন্তর দিয়া মোহাব্বত করি, আপনি এই সন্তানটাকে আপনার কাছে নিয়ে নেন। বাবা সন্তানকে কাছে নিয়ে নিছে। মাঝি ডেকে বলে, হুজুর কিছু দূর অগ্রসর হওয়ার পর যখন জোর বেগে ঢেউ শুরু হয়ে গেল, আমার হাতের থেকে বইটা কানা ছুটে পড়ে গেল। যখন বইটা কানা ছুটে পড়ে গেল, এর মধ্য দিয়ে নৌকাখানা ডুবে গেল। নৌকাখানা ডুবে যাওয়ার পর এবার বাবা সাঁতার কেটে কিনারার দিকে আগাইতেছে। সবাই সাঁতার কেটে কিনারার দিকে আগায়, কিন্তু মহিলা মানুষ সাঁতার কেটে কিনারায় আগাইতে পারতেছে না, বোরকা পরা। বাবা 2.5 বছরের সন্তান নিয়ে নিছে। কিছু দূর যাওয়ার পর যখন তার 1 হাত লেগে দিল, বাবা তার সন্তানকে আর এক হাতে নিয়ে নিছে। আর এক হাতে নেওয়ার পর যখন 2টা হাতই কষ্ট হয়ে গেল, এবার বাবা তার সন্তানকে ছেড়ে দিল ওই পানির মধ্যে। মা মা তার সন্তানকে নিয়ে নিছে, আর ডেঙ্গায় চুমু খাইতেছে, আর মনে করে আজ বুঝি জীবনের শেষ আদর হয়ে যায়। মা তার সন্তানকে কাছে নিছে। সন্তান বলে, মা বাবা আমাকে ছেড়ে চলে গেল, আপনি মাও যদি ছেড়ে চলে যান, দুনিয়ার পরে আমার আর কেউ নাই, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। মা ডেকে বলে, সন্তান আমি মায়ের এক পরিমাণ যদি নিঃশ্বাস বাকি থাকে, একটু পরিমাণ নিঃশ্বাস বাকি থাকতে তোকে সন্তান আমি ছাড়ব না। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। বিদেশেতে সন্তান যদি কবে মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলি যায়। সবার আগে আঘাত লাগে মায়ের কলি যায়। মা তার সন্তানকে ছাড়ে নাই,
ওই সন্তান নিয়ে এরপর সাঁতার কাটতেছে বাবা সাঁতার কেটে কিনারে পৌঁছে গেছে, উপরে উঠে গেল। 15 বছরের সন্তান সাঁতার কেটে কিনারায় পৌঁছে গেল। নদীর উপার দিয়ে এবার বাবা বাসার দিকে রওনা করছে। বড় সন্তানকে বলে, সন্তান তুমি চলো আমার যেতে বাসায় রওনা করো। সন্তান দেখে বলে, বাবা আমার মা হারাইলাম, আমার মাকে না দেখে আমি বাড়ির দিকে যাব না। আমার ছোট ভাইকে হারাইলাম, আমার মাকে আর আমার ছোট ভাইকে না দেখে আমি বাসার দিকে যাব না। বাবা বলে, সন্তান আমি তোমার মাকে হারাইলাম, তোমার ছোট ভাইকেও হারাইলা, এখন আমি তোমার বাবা একা কিভাবে বাসার দিকে রওনা করব? বাবা এরপর বাসার দিকে রওনা করলো। কিছুক্ষণ থাকার পর 6 বার ওই 15 বছরের সন্তান নদীর কিনারায় দিয়ে ছুটছে মাকে দেখার জন্য, মাকে খোঁজার জন্য। অনেক দিন ধরে হাঁটতেছেন, প্রায় 7টা দিন হাঁটার পর এরপর দেখে এক জঙ্গল থেকে, নলক্ষেত থেকে কিছু জেলে ভাই মাছ মারে এরপরে বাসার দিকে ফেরেছে। জেলেদেরকে ডেকে বলে, ভাই অনেকদিন পর্যন্ত আমার মার সাথে কোনো দেখা নাই, আমার মার লাশ তোমরা দেখেছো কিনা বলো। জেলেরা ডেকে বলে, যুবক মা না বাবা চিনার কোনো উপায় নাই, তবে একটা লাশ দেখেছি, কেমন যেন মনে হয় ছোট্ট বাচ্চার সাথে বুকের সাথে মুখটা মিলানো, মুখের সাথে মুখটা মিলানো, এখনো পর্যন্ত দুঃখিনী মা তার সন্তান ছেড়ে নাই। কত মানুষ দেখছি ভাই দৌড়িয়ায়, মায়ের মা তো আপন কেহ নেই রে নাই, মায়ের মা তো আপন কেহ নেই রে নাই। বিদেশেতে সন্তান যদি কবে মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। এ আমার যুবক ভাই, বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না। বাবা মাকে কষ্ট দিলে তার জীবনে কোনোদিন জান্নাত নসিব হবে না। যদি কোনো ব্যক্তি তার মাকে কষ্ট দিল, যদি কোনো ব্যক্তি তার মাকে কষ্ট দিল, তার জন্য জাহান্নাম তার ঠিকানা চিরস্থায়ী হয়ে গেল। এজন্য বলি যুবক ভাই, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না, মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আজকে কত সন্তান ঢাকা শহরে 5তলা বিল্ডিং এর পরে ঘুমায়, অথচ গ্রামের ভিতরে তার মা একটা টিনের ঘর ঘুমাইতে পারে না। এই যুবক ভাই, আজকে তুমি যে কোটি কোটি টাকার মালিক হয়েছো, কোটি কোটি টাকার মালিক হয়েছো, তুমি যে এত সম্পদের মালিক হইলা, তুমি 5তলা 10তলা বিল্ডিং এর মালিক হইলা, বলো বাবা তুমি এই বিল্ডিং এর মালিক কার দোয়ায় হইছো? তোমার মা যদি তোমার জন্য দোয়া না করতো, তোমার বাবা যদি তোমার জন্য দোয়া না করতো, আজকে তুমি কোটি কোটি টাকার মালিক হইতে পারতা না, আজকে তুমি এত সম্পদের মালিক হইতে পারতা না, আজকে তুমি 5তলা বিল্ডিং এর মালিক হইতে পারতা না, আজকে তুমি 10তলা বিল্ডিং এর মালিক হইতে পারতা না। একমাত্র এত কিছু ঘর পিছিয়ে কারণ একমাত্র তোমার বাবা মার দোয়া। এর যুবক ভাই, আজকে এই স্টেজে বসে বয়ান করতেছি, এখানে আমার কিছুই নাই, একমাত্র আমার বাবা মা মুরব্বীদের দোয়া। আজকে আপনাদের এলাকার সন্তান আপনাদের মাঝে আলোচনা করবে, এটা আপনাদের বড় চাওয়া পাওয়া আর কি আছে। আজকে আপনাদের সন্তান আপনাদের সামনে আলোচনা করবেন, একমাত্র তার বাবা মার দোয়ার ফসল। এজন্য বলি যুবক ভাই, আজকে তুমি যা কিছু হও না কেন, একমাত্র তোমার বাবার দোয়া, তোমার মায়ের দোয়া। এজন্য বলি বাবা মার সাথে ভালো ব্যবহার করবা,
জান্নাত নসিব হবে, জান্নাত তোমার ঠিকানা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মার পায়ের নিচে তার মায়ের পায়ের নিচে তার বেহেশত। যদি কোনো ব্যক্তির বাবা দুনিয়ার উপর জীবিত থাকে, ওই ব্যক্তি যদি চাই দুনিয়া থেকে তার জীবনের গুনাহ মাফ করায়া তার জান্নাত চিরস্থায়ী ঠিকানা করে নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এ আমার যুবক ভাই, কলিজার টুকরো যুবক, যদি মৃত্যুর সময় ইমানের সাথে মৃত্যুবরণ করতে চাও, যদি মৃত্যুর সময় তুমি কালিমা নিয়ে মরতে চাও, আজকে তোমাকে বলে যাই সারা জীবন ভর দুইটা আমল জারি করে দাও। এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন মিসাকের সাথে। যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ মিসাকের সাথে আদায় করেন আর তার বাবা মার সাথে সুন্দর ব্যবহার করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটা আমল যে উম্মত আমার জারি করে দিবে, ওই উম্মতের জবানে কালিমা না জারি হওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না। পারবেন আমল জারি রাখতে? এই আমল জারি রাখবেন। বাবা, এই যে মার কি মোহাব্বত, এজন্য বলে বাবা যদি চাই সন্তানের কবরে নামতে পারে, কিন্তু দুঃখিনী মা যদি কোনো সন্তানের কবরে নেমে যায়, ওই মাকে আর উঠানো সম্ভব হয় না। বাবাকে উঠানো যায় কিন্তু মাকে উঠানো সম্ভব হয় না। এমনকি সন্তানের সাথে মাও লাশ হয়ে চলে যাবে। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। এই কারণে কঠিন কে বসেন বসেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোহাব্বত দিলেন একমাত্র পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য এই মোহাব্বত দিলেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষায় আমাদের সকলকে পাস করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই পরীক্ষায় পাস না করতে পারি, আমার আপনার জন্য জাহান্নাম চিরস্থায়ী ঠিকানা। অতএব পরীক্ষায় পাস করতে হবে। পরীক্ষায় পাস করতে হবে, কি দিয়ে যে পাস করবেন, এই জন্য আল্লাহ আয়াতের শেষে বলতেছেন, আমি ওই বান্দা পরীক্ষায় পাশ করবেন যেই বান্দার ভিতরে ধৈর্য থাকবে। ধৈর্য এমন একটা দামি সম্পদ, যে ধৈর্য যার ভিতরে নাই, ওই ব্যক্তি পরীক্ষায় পাশ করতে পারে না, পরীক্ষায় ফেল করবে। অতএব ধৈর্য বড় দামি একটা সম্পদ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই বান্দা, যেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আমিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন।